আলোচনা করব। তার আগে আমরা সেই ঘটনাটির উল্লেখ করব যেখানে শ্রীরামকৃষ্ণের একটি অদ্ভুত ভাবদর্শন সম্বন্ধে বলা হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাম প্রসঙ্গে এই ভাবদর্শনের উল্লেখ রয়েছে। একদিন শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে রাধাকান্ত মন্দিরে বারান্দায় বসে নিবিষ্ট হয়ে শ্রীমদ্ ভাগবত শুনছিলেন। শুনতে শুনতে তিনি তন্ময় হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতির্ময় মূর্তিতে সেখানে আবির্ভূত হয়েছেন এবং তার পাদপদ্ম থেকে একটি জ্যোতি নির্গত হয়ে ভাগবত গ্রন্থ এবং শ্রীরামকৃষ্ণের হৃদয় স্পর্শ করল। এবং এই ভাবদর্শনের পর শ্রীরামকৃষ্ণের নিশ্চিত অনুভূতি হয়েছিল যে ভাগবত ভক্ত এবং ভগবান এক। তাই শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে আমরা শ্রী ভগবানের বাণী শরীর বাণী মূর্তি হিসাবে সম্মান প্রদর্শন করি। আজকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে আমরা একটু আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের শুরুতেই আছে, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। সেখানে চৈতন্য চরিতামৃতকার ভাগবতের দুটি অর্থ করেছেন। একটি হচ্ছে ভাগবত শাস্ত্র, অপরটি হচ্ছে ভক্ত। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয়